তো এই সমস্ত যে সেটিংস গুলো রয়েছে এই সমস্ত সেটিংস গুলো তোমাকে কি করতে হবে, অন করে রাখতে হবে। এভাবে অফ করে রাখলে কিন্তু হবে না, এগুলোকে অন করে রাখতে হবে, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি সমস্ত সেটিংস গুলো আমি এখান থেকে অন করে রাখলাম। তোমাদের মধ্যে অনেকেরই ওয়াইটি স্টুডিওতে ভুল সেটিংস করা রয়েছে, তোমরা দেখছো ভিডিও, কিন্তু আমি জানি না আদৌ তোমরা কিভাবে সেটিংস গুলো করছো, যে তার ফলেও তোমাদের সেটিংস গুলো এভাবে ভুল রয়ে যাচ্ছে। তোমরা পার্সোনালি যখন আমাদের সাথে মিট করতে আসছো, যখন তোমাদের চ্যানেলগুলো আমরা দেখি, তোমরা বলো যে দিদি আমি তো সবকিছু ঠিক করেছি। যখন আমরা মোবাইলগুলো হাতে নিই তখন দেখতে পাই যে তোমাদের চ্যানেলগুলোতে ভুল করা রয়েছে। তোমাদের যেগুলো অফ করা দরকার সেগুলো তোমরা অন করে রাখো, যেগুলো অন করা দরকার সেগুলো তোমরা অফ করে রাখো। তো আজকের ভিডিওতেও আবারও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে তোমাদের ওয়াইটি স্টুডিওগুলোকে তোমরা সেটিংস গুলো ঠিক করবে, এবং আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কোন সেটিংসটা অফ করতে হবে, কোন সেটিংসটা অন করতে হবে, ঠিক আছে। এবং ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমাদেরকে ইউটিউব কিভাবে বলে দেবে তোমাদের চ্যানেলটাকে তোমরা কিভাবে দ্রুত র্যাঙ্ক করাবে, ঠিক আছে। ইউটিউব কিন্তু তোমাদেরকে বলে দেবে কিভাবে কাজ করতে হবে, তোমাদেরকে একদম নোটিফিকেশনের দ্বারা কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের চ্যানেলের নতুন নতুন সেটিংস গুলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং তোমাদের চ্যানেলটাকে দ্রুত যাতে তোমরা গ্রো করাতে পারো। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আরেকটা কথা, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো সবার প্রথমে আমি ওয়াইটি স্টুডিওটা কিন্তু আমি ওপেন করে নিলাম, ঠিক আছে। তো সবার প্রথমে তোমরা কি চেক করো, সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ লাস্ট 28 দিন, ঠিক আছে। লাস্ট 28 দিনে তোমাদের ভিউজ কত, 2,12,000 এখানে আমার দেখাচ্ছে। তারপরে ওয়াচ টাইম আমার কত পেয়েছি, 8,500, সাবস্ক্রাইবার 2,900, তারপরে রেভিনিউ $63 হয়েছে লাস্ট 28 দিনে, ঠিক আছে। তারপরে দেখো এটা 9 ঘন্টা আগে আমি ভিডিওটা দিয়েছি, ভিউজ হয়েছে কত, 658। কত নাম্বার র্যাঙ্ক করেছে, 658 ভিউজ হয়েছে, 3 নাম্বার র্যাঙ্ক করেছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিউজ। এখানে যদি আমি অ্যানালাইটিক্সে ক্লিক করি, দেখো অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট, টপ কন্টেন্ট এটা রয়েছে। রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ, রিয়েল টাইম ভিউজ 15,000 রয়েছে, ঠিক আছে। রিয়েল টাইম ভিউজ রয়েছে 15,683, ঠিক আছে। এখন কিন্তু বর্তমানে ভিউজটা অনেকটাই ডাউন চলছে। তো যাই হোক, এবার তোমাদেরকে আমি মেন সেটিংস গুলো দেখাবো। তো তার জন্য আমি চলে আসবো ড্যাশবোর্ডে, ঠিক আছে। ড্যাশবোর্ডে এসে সবার প্রথমে ওয়াইটি স্টুডিওতে যে সেটিংসটা, সেই সেটিংসটা কি, সবার প্রথমে চলে আসবে এই লোগোতে, ঠিক আছে। এই লোগোতে তোমরা ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর এবার তুমি কি করবে, এই পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে। পেন্সিল আইকনে তুমি ক্লিক করলে, পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি হোম ট্যাব বলে একটা অপশন রয়েছে। এই হোম ট্যাবের মধ্যে তুমি ক্লিক করলে, হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার এই হোম ট্যাবটা কিন্তু অন রয়েছে, কিন্তু একটা জিনিস কিন্তু এখানে অফ রয়েছে। সেটা কি, সেটা হচ্ছে দেখো এখানে ফর ইউ বলে একটা অপশন রয়েছে, ফর ইউটা এটা কিন্তু অফ রয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই ফর ইউটাকে এটাকে কিন্তু অন করতে হবে। আমার হোম ট্যাবটা অন রয়েছে কিন্তু ফর ইউটা কিন্তু অফ রয়েছে, তাহলে আমাকে এই ফর ইউ এটাকে আমাকে কি করতে হবে, অন করতে হবে। তো এবার এটাকে আমি অন করে দিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখতে পাচ্ছ এবার দুটোই কিন্তু অন রয়েছে। তো এবার আমি কি করব, এবার আমি ব্যাকে চলে আসবো, এবার আমি চলে যাব আমার চ্যানেলে, ঠিক আছে। এবার ইউটিউব অ্যাপ্লিকেশনে যাব, এবার লোগোতে ক্লিক করব। এবার আমি যদি আমার চ্যানেলে চলে যাই, দেখো আমার চ্যানেলে যদি চলে যাই, দেখো চ্যানেলে আমার এই যে দেখতে পাচ্ছ হোম বলে এই অপশনটা কিন্তু চলে আসলো, যেহেতু আমি হোম অপশনটাকে আমি চালু করেছি, হোম বলে চলে আসলো। আর এই যে ফর ইউ, এই যে ফর ইউ বলে এই অপশনটা কিন্তু আমার ছিল না, ঠিক আছে। দেখো ফর ইউটা যে চালু করেছি, ফর ইউর মধ্যে দেখতে পাচ্ছ কতগুলো ভিডিও এখানে সাজেস্ট করিয়েছে। দেখো এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এটা 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 23 খানা ভিডিও কিন্তু এখানে শো করিয়েছে, ঠিক আছে। এই ফর ইউর মধ্যে কিন্তু 23 খানা ভিডিও আমার কিন্তু শো করিয়েছে। তাহলে এই 23 খানা ভিডিও কিন্তু ইউটিউব কি করছে, মানুষের কাছে প্রমোট করাচ্ছে। তাহলে এই 23 খানা ভিডিও আমার কিন্তু অটোমেটিক চলতে শুরু করবে, অটোমেটিক কিন্তু ভিউজ বাড়তে শুরু করবে। তাহলে এই ফর ইউটা যদি এই যে এতদিন বন্ধ ছিল, তাহলে এই 23 খানা ভিডিওতে কিন্তু ভিউজ আসা কিন্তু স্টপ ছিল। তো এখন এই ফর ইউতে যেই ভিডিওগুলো আমার দিতে থাকবে, সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসা কিন্তু শুরু হয়ে যাবে। এবং এই ফর ইউতে যে 23 খানা ভিডিও রয়েছে,
এই 23খানা ভিডিও যে সারা জীবন থাকবে এমনটা নয়। এই 23খানা ভিডিও কিন্তু সব সময় কিন্তু আপডেট হতে থাকবে, প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে আপডেট হতে থাকবে। দেখা যাচ্ছে আজকে এখানে দেখা যাচ্ছে ফর ইউতে এই ভিডিওটা, তো দেখা যাচ্ছে কালকে দেখা যাবে এখানে অন্য একটা ভিডিও রয়েছে, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু আপডেট হতে থাকবে। এবার চলো এবার নেক্সট আপডেট, নেক্সট সেটিংস তোমাদেরকে দেখানো যাক। এবার ওয়াইটি স্টুডিওতে আমি চলে আসলাম। ওকে, হোয়াইট স্টুডিওতে এসে এবার এখানে দেখতে পাচ্ছ সেটিংস বলে একটা আইকন রয়েছে। এই সেটিংস আইকনে আমি ক্লিক করলাম। সেটিংস আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন অপশন কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে দেখো কি পুশ নোটিফিকেশন, এখানে রয়েছে কারেন্সি, এখানে রয়েছে চ্যানেল পারমিশন, এখানে রয়েছে ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স, দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে পুশ নোটিফিকেশন। এই পুশ নোটিফিকেশন এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার এখানে দেখবে এখানে রয়েছে কি কমেন্টস, এখানে রয়েছে অ্যানালাইটিক্স, ঠিক আছে। এই এখানে রয়েছে অ্যাচিভমেন্টস, এখানে রয়েছে পলিসি, এখানে রয়েছে আর্ন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে পলিসিতে এখানে কি বলেছে কপিরাইট ইস্যু, স্ট্রাইক, চেক অ্যান্ড মোর। তোমার চ্যানেলে যদি কোনো কপিরাইট ইস্যু আসে, তারপরে কোনো যদি স্ট্রাইক আসে, সবকিছু ইউটিউব কিন্তু তোমাকে নোটিফিকেশন দ্বারা কিন্তু জানিয়ে দেবে। তো এগুলো করার জন্য তোমাকে এই সেটিংসটা কিন্তু অন করে রাখতে হবে অবশ্যই। তারপরে কোনো আর্ন সম্বন্ধে কিছু কিন্তু জানতে চাইলে এখানে কিন্তু ইউটিউব তোমাকে আর্ন সম্বন্ধে কোনো কিছু, আর্ন সম্বন্ধে কোনো যদি আপডেট আসে, কোনো নোটিফিকেশন আসে, সব কিন্তু তোমাকে জানিয়ে দেবে। তার জন্য তোমাকে এই বাটনটি তোমাকে অন করতে হবে। তো এই বাটনটিও তোমাকে অন করতে হবে। তুমি যদি কোনো অ্যাচিভমেন্ট করো সেটা কিন্তু ইউটিউব তোমাকে নোটিফিকেশন দ্বারা জানিয়ে দেবে, ঠিক আছে। তারপরে তোমার চ্যানেলে অ্যানালাইটিক্সটা এখান থেকে কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে। তারপরে কমেন্টস এখান থেকে দেখতে পাচ্ছ। তো এই সমস্ত যে সেটিংসগুলো রয়েছে, এই সমস্ত সেটিংসগুলো তোমাকে কি করতে হবে, অন করে রাখতে হবে। এভাবে অফ করে রাখলে কিন্তু হবে না, এগুলোকে অন করে রাখতে হবে, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি সমস্ত সেটিংসগুলো আমি এখান থেকে অন করে রাখলাম, ঠিক আছে। অন করে রাখলাম। অন করে রাখার পর এবার দেখতে পাচ্ছ অন করে রাখলে কি হবে, এখানে আমি যখন এই বেল আইকন, এই বেল আইকনে যে নোটিফিকেশন আইকন, এটা এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের আইকন কিন্তু আসলো, অনেক ধরনের নোটিফিকেশন কিন্তু আসলো। কে কখন ভিডিও আপলোড করছে, আমার কোন ভিডিওতে কমেন্টস আসছে, সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেমন আমার এই ভিডিওতে এই চ্যানেল থেকে কমেন্টস এসছে যে অনেক ভালো লাগছে, ঠিক আছে, এরকম কমেন্টস আসছে। তারপরে দেখো আমার ভিডিও ভিউ নেই দিদি, এরকম কমেন্টস এসছে। তারপরে কার কার সাপোর্ট লাগবে, দেখতে পাচ্ছ এই ভিডিওতে এই কমেন্টস এসছে। তো তারপরে দেখো আমি কি কি অ্যাচিভ করেছি। ইউ হ্যাভ গট নিউ সাবস্ক্রাইবার্স, দেখো আমি নিউ সাবস্ক্রাইবার অ্যাচিভ করেছি। তারপরে দেখো এখানে বলেছে ইউর উইকলি রিক্যাপ ইজ রেডি, আমার উইকলি রিক্যাপ ইজ রেডি। এখানে বলেছে মানে আমার যে সপ্তাহ, আমি কি কি সপ্তাহে যে আমার কি কি কতগুলো ভিডিও দিয়েছি, কতগুলো লাইভ করেছি, কতগুলো কি করেছি, সেই সমস্ত অ্যানালাইটিক্স কিন্তু আমি এখান থেকে চেক করতে পারবো, ঠিক আছে। এই যে চেক করতে পারবো সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তারপরে দেখো এখানে আরো অনেক কিছু রয়েছে। এই যে কমেন্টস গুলো রয়েছে, এই যে এটা যে আমি অন করলাম, দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে আমি এটা অন করেছি, এই বাটন অন করেছি, এই বাটন অন করেছি, তার জন্য কিন্তু এটা আমাকে কিন্তু নোটিফিকেশন দ্বারা কিন্তু জানিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এর জন্য কিন্তু তোমার অনেকটা কিন্তু হেল্প হবে। দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে এই যে অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সটা আমি কি করেছি, অন করেছি। তো এখানে যদি আমি অ্যানালাইটিক্সে ক্লিক করি, এটা হচ্ছে এই যে অ্যানালাইটিক্সের লোগো, ঠিক আছে। তো এখানে যত সমস্ত অ্যানালাইটিক্স আসবে তুমি এখান থেকে চেক করতে পারবে। অ্যানালাইটিক্সে যত সমস্ত নোটিফিকেশন আসবে সমস্ত কিছু এখান থেকে তুমি চেক করতে পারবে, ঠিক আছে, যত নোটিফিকেশন গুলো আছে। তো দেখো এটা 3 দিন আগে এসছে, এটা 2 সপ্তাহ আগে এসছে, এটা 3 সপ্তাহ আগে এসছে, এটা 1 মাস আগে এসছে। তারপরে অ্যাচিভমেন্টস, কি কি অ্যাচিভমেন্টস করেছো এখান থেকে দেখো। এটা আমি 50,000 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট করেছি, আমি 50,000 সাবস্ক্রাইবার অ্যাচিভমেন্ট করেছি, সেটা নোটিফিকেশন এখানে দিয়ে দিয়েছে। তারপরে 100টা লাইক অ্যাচিভমেন্টস করেছি শর্টস ভিডিওতে, সেটা এখানে দিয়ে দিয়েছে। তারপরে দেখো এখানে 10,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি, তার জন্য আমাকে কনগ্রাচুলেশনস জানিয়েছে, যেহেতু এটা আমার নতুন চ্যানেল। তারপরে দেখো এখানে কমেন্টস আমি অন করেছি, তার জন্য এখানে দেখতে পাচ্ছ যত যত মানুষ কমেন্টস করেছে, কোন ভিডিওটায় কোন কমেন্টস করেছে, সমস্ত কমেন্টসগুলো এখানে কিন্তু রয়েছে। যেমন দেখো এই ভিডিওতে এই কমেন্টস করেছে রয়েছে, এই ভিডিওতে এই কমেন্টস করেছে রয়েছে, এই ভিডিওতে এই কমেন্টস করেছে, কোন চ্যানেল থেকে কোন কমেন্টস করেছে সমস্ত কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। কোন চ্যানেল থেকে করেছে আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, সেই চ্যানেলে আমি কিন্তু চলেও যেতে পারছি, দেখতে পাচ্ছ, সেই চ্যানেলে আমি চলে যেতে পারছি এবং সেই চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করতে পারছি। সেই চ্যানেলে কতটা ভিউজ হলো, কতটা শর্টস, কত কোন কোন ভিডিও দিচ্ছে, শর্টস ভিডিও দিচ্ছে না লং ভিডিও দিচ্ছে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আশা করছি এই ভিডিওটা অনেকটা ইউনিক আমি বানিয়েছি। এর আগেও তোমরা অনেকে অনেক ধরনের এই ধরনের ভিডিওগুলো তোমরা দেখেছো, হোম ট্যাব ভিডিও কিভাবে অন করতে হয়, কিন্তু এইভাবে মানে ডিটেলসে একদম অন্যরকম ভাবে আশা করছি তোমরা মানে কাউকেই দেখোনি এরকম ভাবে বানাতে, আমি এই ফার্স্ট এরকম ভাবে বানালাম। তো যাই হোক, তারপরে তুমি যদি এগোতে চাও, তুমি যদি ভালোভাবে তুমি যদি এগোতে চাও যে তোমার চ্যানেলকে তুমি কিভাবে গ্রো
গ্রো করবে। তো তার জন্য তুমি অ্যানালাইটিক্সে তুমি ক্লিক করবে, ঠিক আছে। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এবার এখানে তুমি দেখবে তোমার এখানে টপ কন্টেন্ট, ঠিক আছে। তোমার এখানে টপ কন্টেন্টগুলো কোনগুলো, এই টপ কন্টেন্টের মধ্যে লাস্ট 28 দিনে যে কন্টেন্টগুলো থাকবে এই কন্টেন্টগুলো তোমাকে বেশি করে বানাতে হবে, কারণ এই লাস্ট 28 দিনের কন্টেন্টে তোমার বেশি করে ভিউজ এসছে। তাহলে এই সমস্ত ভিডিওগুলো তোমাকে আবারও রিপিট করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার অডিয়েন্সকে ধরে রাখতে পারবে, তবেই কিন্তু তোমার চ্যানেলের জন্য এগুলো কিন্তু হিট কন্টেন্ট, ঠিক আছে। এক এক চ্যানেলের জন্য কিন্তু এক এক ভিডিও কিন্তু হিট কন্টেন্ট থাকে। যেমন আমার চ্যানেলে কত ভিউজে কত টাকা পেলাম, 1K ভিউজে ইউটিউব কত টাকা দিল, এগুলো যদি আমি দিই আমার একদমই ভিউজ হয় না, ঠিক আছে। আমার 500 ভিউজ হতে আমার কান্নাকাটি ছুটে যায়, ঠিক আছে। তো আবার এক এক চ্যানেলে এই সমস্ত ভিডিও দিলে একদম হিট হয়ে যায়, মানে 10,000 12,000 ভিউজ হয়ে যায়। যাদের চ্যানেলে 1,000 2,000 ভিউজ হতে কষ্ট হয়ে যায়, তারা যদি সেই টপিকে ভিডিও দেয় তো তাদের 10-12,000 ভিউজ হয়ে যায়, ঠিক আছে। তো এইরকমই একটা অবস্থা। তো যাই হোক, এক এক চ্যানেলে এক এক টপিক হিট থাকে, হিট টপিক থাকে। তো ওই জন্য ওই সমস্ত টপিক আমার চ্যানেলের জন্য নয়। আমার চ্যানেলের জন্য এই যে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, তারপরে হোয়াইট স্টুডিও সেটিংস, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার চ্যানেলের জন্য। তাই আমি কিন্তু এই সমস্ত ভিডিও কিন্তু তৈরি করি। তো ইউটিউব বলেই দিয়েছে যে তোমার চ্যানেলে যে সমস্ত টপিক অডিয়েন্স পছন্দ করবে, তোমার চ্যানেলের জন্য যে সমস্ত হিট টপিক তুমি সেগুলোকেই চুজ করবে, ঠিক আছে। তো সেই সেই হিসাব মতোই কিন্তু আমরা প্রত্যেকেই কাজ করি। তো সেই হিসাব মতো যদি তুমিও কাজ করো তাহলে অবশ্যই তুমিও রেজাল্ট পাবে, কারো কথায় কান দেবে না। যদি কেউ তোমাকে বলে একই টপিক বারবার তুই দিচ্ছিস, কয়দিন আগে একই টপিক দিয়েছিস আবারও সেই একই টপিকে ভিডিও দিচ্ছিস, তুমি কান দেবে না। তুমি যদি দেখো যে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসছে তাহলে তুমি সেই টপিকে বারবার ভিডিও বানাবে, ঠিক আছে। তো তোমার একটাই উদ্দেশ্য হচ্ছে তোমার ভিডিওতে ভিউজ আনা। তো তুমি যদি দেখো যে তুমি যেই ভিডিওটা দিলে তোমার ভিডিওতে ভিউজ আসছে, তাহলে তুমি সেই ভিডিওটাই দেবে। তুমি একটা অন্য টপিকে ভিডিও দিচ্ছ, সেই ভিডিও কেউ দেখছে না, তাহলে তোমার লাভটা কি? তুমি যে এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিও কেউ দেখছে না, তাহলে লাভটা কি? আখেরে কোনো লাভ নেই। তাহলে যেই ভিডিও বানালে মানুষ দেখে, তাহলে সেই ভিডিওটাই আমাদেরকে বানাতে হবে। তো এটাই হচ্ছে মূল কথা। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।